একজন মানুষ যদি পৃথিবীর সবচেয়ে বড় ধনী হয়, সবচেয়ে ক্ষমতাবান হয়, কিন্তু সে আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে, তাহলে তার শেষ ঠিকানা কোথায়? জান্নাত নাকি জাহান্নাম? আজকের ভিডিওতে আমরা সূরা বাকারার সেই মর্মস্পর্শী আয়াত নিয়ে আলোচনা করব, যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন কাদের জন্য চিরস্থায়ী শাস্তি নির্ধারিত। কি সেই আয়াত, কি তার ব্যাখ্যা, হাদিসে এর সমর্থন কি, দেখে নিন শেষ পর্যন্ত। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার আয়াতগুলোকে মিথ্যা বলে আর সত্যকে প্রত্যাখ্যান করে তারাই জাহান্নামের বাসিন্দা, সেখানে তারা চিরকাল থাকবে। সূরা বাকারা আয়াত ৩৯। এই আয়াত শুনে কি আপনার গা শিউরে উঠল? আল্লাহ তাআলা এই আয়াতে সরাসরি সতর্ক করে দিচ্ছেন কুফরি ও সত্য প্রত্যাখ্যানের পরিণতি ভয়াবহ। কিভাবে আমরা এই যুগে আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করি? আজকে অনেকেই বলে ধর্ম আমার ব্যক্তিগত বিষয়, আল্লাহর বিধান মানতে হবে কেন? কেউ বলে বিজ্ঞানী সব, আল্লাহর কথা কি এখনো বিশ্বাস করতে হবে? সাবধান প্রিয় ভাই ও বোনেরা, এই আয়াতের ভাষা অনুযায়ী আল্লাহর নিদর্শনকে অবিশ্বাস করলে বা উপহাস করাও তো কুফরির শামিল। হাদিসের আলোকে ভয়াবহ সতর্কবার্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামকে জিজ্ঞাসা করা হবে, তোমার ভর্তি হয়ে গেছে? সে বলবে, আরো আছে কি? সহিহ বুখারী হাদিস 4848। আরো ভয়ানক একটি হাদিস, যে আল্লাহর সাথে শরীক করবে তার জন্য জান্নাত হারাম করে দেন, তার বাসস্থান হবে জাহান্নাম। সহিহ মুসলিম হাদিস 93। এখানেই শেষ নয়, যারা তওবা করে আল্লাহ তাদের ক্ষমা করবেন, কিন্তু যারা তওবা না করে একঘেয়েমি করে একই কথার উপর চলবে তাদের জন্য চিরস্থায়ী শাস্তি। তো আপনি কোন দলে? সত্য গ্রহণকারীদের দলে নাকি অস্বীকারীদের দলে? আজই সিদ্ধান্ত নিন, কারণ এই আয়াত ও এই হাদিসের সতর্কতা কোনো রূপকথা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি সতর্কবাণী। ভিডিওটি শেয়ার করুন, অন্যকে সতর্ক করুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। পরের ভিডিওতে আমরা কোন আয়াত নিয়ে আলোচনা করব কমেন্টে জানান। আল্লাহ তাআলা যেন এই কথাগুলো আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।